ভারত মহাসাগরীয় এলাকায় দীর্ঘদিন ধরেই আধিপত্য বিস্তার করতে চাইছে চীন। একে একে ভারতের প্রতিবেশী দেশগুলোর সাথে ভালো সম্পর্ক তৈরি করে নিয়েছে। এই অবস্থায় ভারতের দক্ষিণের মহাসাগরে শুরু হয়েছে নতুন এক যুদ্ধ, যাকে বলা হচ্ছে কোবাল্ট ওয়ার। ভারত মহাসাগরে কোবাল্ট ধাতুর যে খনি রয়েছে তাকে কেন্দ্র করেই এই প্রতিযোগিতা। ভারত মহাসাগরের ভিতরে নিমজ্জিত অবস্থায় রয়েছে নিকিটিন সমুদ্র পর্বত সি মাউন্ট। এই পর্বতে রয়েছে কোবাল্টের খনি, যাকে ভারত মহাসাগরের গুপ্ত যক্ষের ধন বলছেন কেউ কেউ। ভূতত্ত্ববিদরা বলছেন ভারত মহাসাগরের নিচে একসময় বিশাল একটি আগ্নেয়গিরি ছিল, যার অগ্নুৎপাতের ফলে নিকিটিন পর্বত তৈরি হয়েছে। সমুদ্রে নিমজ্জিত এই পাহাড়ি কোবাল্টের খনি রয়েছে, যা কয়েক লক্ষ কোটি টাকার সম্পদের উৎস। সম্প্রতি সেখান থেকে কোবাল্ট উত্তোলনের করার ইচ্ছে প্রকাশ করেছে ভারত। ইন্টারন্যাশনাল সিভিউড অথরিটির কাছে কোবাল্ট উত্তোলনের জন্য আবেদন জমা দিয়েছে দেশটি। নিকিটিন পাহাড় ভারত মহাসাগরের যে অংশে রয়েছে তা কোনো নির্দিষ্ট দেশের সমুদ্র সীমার মধ্যে পড়ে না। আন্তর্জাতিক সমুদ্রস্থল কর্তৃপক্ষ ওই অংশের দায়িত্বে, তাই সেখানে কোনো কাজের জন্য তাদের অনুমতি নিতে হয়। কিন্তু এতে আপত্তি ভিন্ন জায়গায়। সমুদ্রের নিচের পর্বত থেকে কোবাল্ট উত্তোলনের আবেদন জানিয়েছে শ্রীলঙ্কাও। ভারতের দক্ষিণে ছোট্ট এই পড়শি দেশ, কিন্তু দূরত্বের দিক থেকে নিকিটিন এবং পাহাড়ের বেশি কাছে অবস্থিত, ফলে সেদিক থেকে তাদের দাবিও জোরালো। এখানে অদৃশ্য হয়ে ছড়ি ঘোরাচ্ছে চীন। মনে করা হচ্ছে কোবাল্ট উত্তোলনের ক্ষেত্রে শ্রীলঙ্কার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তারা। সেই জোরেই উত্তোলনের আবেদন জানিয়েছে কলম্বো। ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ কেউ এখনও কোবাল্ট উত্তোলনের প্রয়োজনীয় অনুমতি পায়নি। আন্তর্জাতিক সমুদ্র কর্তৃপক্ষের দপ্তর রয়েছে জামাইকায়। সব দিক বিবেচনা করে আগামী কয়েক মাসের মধ্যে কোনো একটি দেশকে অনুমতি দেওয়া হবে সেখান থেকে। কোবাল্ট নিয়ে কেন এত কাড়াকাড়ি? কি বিশেষত্ব রয়েছে এই ধাতুর? মূলত সমুদ্র থেকে উত্তোলিত কোবাল্ট বৈদ্যুতিক যন্ত্রপাতি নির্মাণ শিল্পে বিশেষভাবে কাজে লাগে। এই ধাতু দিয়ে ব্যাটারি তৈরি করা হয়। কোবাল্ট উত্তোলনের অনুমতি আদৌ ভারত পায় কিনা, আর পেলে শ্রীলঙ্কাকে টপকে কিভাবে ওই এলাকায় কাজ চালায়, সমুদ্রের ক্ষেত্রে কোন নীতি নেয় নয়াদিল্লি, সেদিকে এখন নজর সবার।